তুমি বলতে পারো কোথা গেলে আমরা আমাদের পরাণ বধূকে পাই? কাহা যাই, কাহা গেলে আমরা পরাণ বধূকে পাই? কোথায় গেলে, কোথায় যাব, কোথায় গেলে আমাদের প্রাণ বধূকে আমরা পাবো? সামনে যাকে পেলেন অম্র বৃক্ষ, শিমুল, বট, অশ্বত্থ, খেজুর, প্রত্যেককে জিজ্ঞেস করছেন বলতে পারো? গোপী বললেন, জানিস তো, পুরুষেরা নারীর অন্তরের বেদনা বোঝে না, কষ্ট বোঝে না, তাই চল আমরা নারীর কাছে যাই। তখন তারা বৃন্দাবনের যত সুগন্ধি ছিল, ফুলমল্লিকা, যুথি, মালতী, বৃন্দা দেবী, প্রত্যেকের কাছে এলেন। বৃন্দা দেবীকে বললেন, হে বৃন্দা দেবী, তুমি তো কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের অতি প্রিয় তুমি। তুমি বলতে পারো আমাদের প্রাণ প্রভুকে আমরা কোথায় গেলে পাবো? যাকে দেখলেন বনের হরিণী, প্রত্যেককে জিজ্ঞেস করছেন, বলো না কোথায় গেলে আমরা আমাদের পরাণ বধূকে পাবো? কোথায় যাই, কাহা পাই? ব্রজের ব্রজেন্দ্র নন্দন, ব্রজের ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটি পড়বু। একবার বলতে পারো? যখন তারা বন বারান্দায় ঘুরছেন, কৃষ্ণ কৃষ্ণ বলছেন, খুঁজছেন, এমন সময় সামনে দেখলেন দুটি চরণ চিহ্ন। দেখলেন তার পাশে আরো একটি চরণ চিহ্ন। ভাবলেন যে আমাদের বধূ একা আসেনি, নিশ্চয়ই ব্রজগোপীর শ্রেষ্ঠা আরাধিকা, তাই তো তিনি রাধিকা, রাধা রানীকে সঙ্গে করে নিয়ে এসেছেন। কিন্তু এখানে এসেও তিনি রাধা রানীকে দেখতে পেলেন না। আরেকটু কিছু দূর গিয়ে প্রেমই রাধা রানীকে দেখতে পেলেন। দেখছেন সেখানে রাধা রানী ক্রন্দন করছেন, হা প্রাণবধূ, হা প্রাণনাথ, কোথা গেলে দেখা দাও প্রাণনাথ বলে রাধারানী কাঁদছেন। গোপীরা চারিদিক থেকে ঘিরে ধরলেন রাধারানীকে, বলেন, রায় কি হয়েছে তোর, তুই অমন করে কাঁদছিস কেন? বলেন, ওই তোরা যে কারণে কাঁদছিস, যে কারণে অন্বেষণ করে বেড়াচ্ছিস, আমারও সে একই কারণ। কি হয়েছে জানিস তো? রাসস্থলী থেকে আমি বধূর সঙ্গে চলে এসেছিলাম। বধূকে বললাম, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে তুলে নাও না। শ্যাম, আমাকে একটু কোলে তুলে নাও, আমি আর হাঁটতে পারছি না। গোবিন্দ বলে, আমার পিঠে চড়ে যাও। আমি যে পিঠে চড়তে গেলাম, গোবিন্দ অন্তর্হিত হয়ে গেলেন। সেই থেকে আমি গোবিন্দকে অন্বেষণ করছি, কাঁদছি। বললেন, আমরা সকলে একইভাবে গোবিন্দকে হারিয়েছি, শ্যাম হারা, কৃষ্ণ হারা হয়ে আমরা কাঁদছি। তাহলে আমরা, ব্রজগোপীগণ বললেন, কি করলে আমরা গোবিন্দকে আবার পাবো বল না।